আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল প্রীতি এবং শুভেচ্ছা। আমি নাহিদ, আমি আর্মেনিয়াতে থাকি। তো এখান থেকে আমি বাস্তব যে চিত্র এখানকার, তো এগুলো নিয়ে আমি কথা বলি। অনেকে জানেন, অনেকে জানেন না। যাই হোক, আজকে আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, ওয়ার্ক পারমিট আর হলো ই ভিসা নিয়ে। তো ওয়ার্ক পারমিট কথাগুলো বলা শেষে আপনাদেরকে একটা পরামর্শ দিব, যেটা আপনাদের 100% কাজে লাগবে। ই ভিসার টপিকটা শেষ করার দিকে আমি আপনাদের একটা পরামর্শ দিব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আসতে চাইতেছেন তাদের কতটা কাজে লাগবে এখানে আসার পরে বুঝবেন, কিংবা যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন বুঝবেন যে নাহিদ ভাই অনেক ভালো কথা বলছিল। যাই হোক, পাশেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন, এইটা কামনা রইল আপনাদের প্রতি। আসেন কথাগুলো শুরু করি। তো প্রথমে আসি ওয়ার্ক পারমিট নিয়ে। 1 নাম্বার, আপনারা যারা বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে আসতে চাইতেছেন কিংবা অন্যান্য দেশ থেকে আসতে চাইতেছেন, তারা অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে লেনদেন করবেন। আর যখন আপনারা এজেন্সির মাধ্যমে লেনদেন করবেন, অবশ্যই আপনারা তাদের সাথে খোলামেলা আলোচনা করে নেবেন। কীরকম খোলামেলা আলোচনা? এজেন্সির অবশ্যই একটা সেই দেশের যে বাইরের কান্ট্রি হোক, বাংলাদেশেই হোক, যেমন বাংলাদেশে যে এজেন্সির মাধ্যমে আপনি কথা বলবেন, বাংলাদেশের সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যেমন বিএমইটির লাইসেন্স আছে কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন। কারণ আপনি টাকা দিলেন, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো ঠিকানাই নাই, কোনো অস্তিত্বই নাই, তখন এই টাকাগুলো দেওয়ার পরে আপনি যে আইনি সহায়তা নেবেন কিসের উপর ভিত্তি করে নেবেন? তো অবশ্যই যেখানেই জমা দিবেন অবশ্যই তাদের সম্পর্কে খোলামেলা জাইনে নেবেন এবং কথা বলে নেবেন। আসি 2 নম্বরে। আর্মেনিয়াতে যখন আপনি আসার জন্য ওই এজেন্সি আপনার জন্য একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবে, অবশ্যই এখানে কোনো নিয়োগকর্তার মাধ্যমে আপনার নিয়োগটা দিবে তারা। তো যখন কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ হবে ওই এজেন্সি আপনাকে আনার জন্য, তো অবশ্যই আপনি কোম্পানির ঠিকানা এবং বৈধতা যাচাই করার জন্য এবং তাদের ওয়ার্ক কোটা আছে কিনা, প্রত্যেকটা মানে ভালো ভালো দেশে প্রত্যেকটা দেশেই যারা কর্মী আনে বিদেশ থেকে, ফরেন ওয়ার্কার আনে, তাদের সরকার থেকে একটা কোটা নিতে হয়। তো এই কোটা আছে কি না তার জন্য তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানির, প্রত্যেকটা কোম্পানির তো রেজিস্ট্রেশন নাম্বার আছে, যেমন বিজনেস নাম্বার। তো ওই নাম্বারটা চাই নেবেন। নেওয়ার পরে আপনি নিজে আর্মেনিয়ার যে ওয়েব পোর্টালগুলো আছে ওয়ার্ক পারমিটের, তারপরে ই ভিসার, তারপর বিজনেস ভিসার, স্টুডেন্ট ভিসার, এগুলোর আলাদা আলাদা ওয়েব পোর্টাল আছে। তো আপনি নিজে নিজে চেক করে নিতে পারবেন। আর যদি এখানে কেউ থাকে, ওই কোম্পানির আসলে অস্তিত্ব আছে কিনা সেটাও আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন। ওকে, তারপরে আসি 3 নম্বরে, জব অফার লেটার বা চুক্তি। আপনি যখন আর্মেনিয়াতে আসার জন্য পাসপোর্ট জমা করবেন, যে কোম্পানির সাথে আপনার চুক্তি হবে, মানে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটাকে বলে, চুক্তি হবে, অবশ্যই সেই অফার লেটারটা আপনি সংগ্রহ করবেন এজেন্সির কাছ থেকে। আপনাকে দিতে বাধ্য, কারণ টাকাটা আপনার, আপনি টাকা দিয়ে যাইতেছেন, ঠিক আছে? অবশ্যই আপনাকে ওই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা ওরা দিতে বাধ্য থাকবে। এই জন্য এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা চাইবেন। আগে দিতে ভালো ভাই, পরে দিতে ভালো না, ঠিক আছে? কারণ আপনি এখানে আসবেন, আসার পরে দেখলেন কোম্পানি আপনাকে থাকার জায়গাও দিব না, খাওয়ার জায়গাও দিব না, তখন আপনি কি করবেন? তখন তো এজেন্সি বলবে, ভাই আগে আপনি তো বলেন নাই। তখন আপনার কিছুই করা থাকবে না। এর জন্য ওই অফার লেটার, জব অফার লেটার এবং চুক্তি, এই জিনিসটা আপনি নিয়ে নেবেন এবং দেখবেন ট্রান্সলেশন করে যে তাতে থাকার জায়গা, খাওয়ার জায়গা, কাজের সময়, ওভার টাইম, এগুলা ঠিকমতো আছে কি না। যদি কোনো কিছু না থাকে সেটা এজেন্সিকে জানাবেন, দেখবেন হয়তো ওরা সমাধান করে দিতে পারে। আর যদি আপনার ভালো না লাগে অফার কন্ট্রাক্টে, তাহলে আপনি আসবেন না। এর জন্য জব অফার লেটারটা অবশ্যই আপনাকে যাচাই বাছাই করা উচিত। আসেন 4 নম্বর, আর্মেনিয়া ওয়ার্ক পারমিট ও ই ভিসার স্ক্যান কপি। আপনি যখন এই দেশে আসবেন, দুইটা উপায় আপনাকে আনতে পারে। সরাসরি যদি ওয়ার্ক পারমিট আপনার ওরা আবেদন করে, আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, তাহলে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। তো এই ঝামেলায় এরা যাবে না, আমি যতটুকু জানি। এরা ই ভিসা করে আপনাকে আনবে, আনার পরে এখানে আপনার সোশ্যাল কার্ড করায় তারপরে এখানে আপনার ওয়ার্ক পারমিটটা আবেদন করবে, ঠিক আছে? তো যখন আপনার ই ভিসাটা বের হবে, তখন আপনি অবশ্যই
আপনার ই ভিসাটা এদের পোর্টালে ঢুইকে, এই আর্মেনিয়ার পোর্টাল, আমি এই আর্মেনিয়ার যে পোর্টালে ঢুইকে আপনি এই ভিসাটা চেক করবেন, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কোনো এক অংশে। আপনারা ওইটা নিয়ে তারপরে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই ভেরিফাই করবেন, কারণ আসল না নকল এটাও তো জানার একটা বিষয়। ওকে, তারপরে আসি 5 নম্বরে, টাকা লেনদেন এবং রসিদ। আপনি যে কোম্পানির যে এজেন্সির মাধ্যমে আসবেন, যে কোম্পানিতে আসেন সমস্যা নাই, আপনি যে এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন করবেন, অবশ্যই তাদের, আমি পূর্বেই বলছি যে এজেন্সির সব কিছু চেক করে নেবেন। দেখেন, চেক যদি করে নেন আপনার কী উপকার হবে। আপনার টাকা লেনদেনের সময় আপনার ওই লাইসেন্স নাম্বারটা কাজে লাগবে। যদি বাই চান্স আপনার সাথে কোনো মানে 2 নাম্বারই হয়, টাকা পয়সা নিয়ে মনে করেন আপনার হইল না হওয়াতে আপনি আসতে পারলেন না, তখন এই টাকাটা আপনি তুলতে পারবেন কিভাবে? ওই যে লাইসেন্স নাম্বারটা নিছেন, আপনি দেখছেন যে বাংলাদেশেরা নিবন্ধিত কিনা, তো ওই নাম্বারটা নিয়ে আপনি প্রশাসনের কাছে গেলে আইনি সহযোগিতা পাবেন, অন্যথায় পাবেন না। তো টাকা লেনদেনের সময় অবশ্যই রসিদটা সংগ্রহ করবেন, তাদের ওই এজেন্সির নামের উপরে রসিদ। ওকে, তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 6 নম্বরে, আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি আসতে চাইতেছেন, যে এজেন্সির মাধ্যমে, তাদের সাথে অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। পূর্বে তারা কাজ করছে কিনা আর্মেনিয়া নিয়ে, তাদের অভিজ্ঞতা আছে কিনা, কতজন লোক পাঠাইছে। সম্ভব হইলে যদি 2-1 জনের নাম্বার সংগ্রহ করতে পারেন আমাকে বললেন, আমি যাচাই বাছাই করে দিব। আর যদি আপনি নিজে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তো অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। ওকে, 7 নম্বরে আসি, সেটা হলো অনেক এজেন্সি আছে যে সব কিছু ঠিকঠাক মতো হওয়ার পরে অতিরিক্ত টাকা, অযৌক্তিক টাকা দাবি করব, যে ভাই এটার জন্য এটা লাগবে, এটার জন্য এটা লাগবে। এটা ভাই আমাদের বাংলাদেশের একটা কি বলবো, এটার কি বলে, নেশা আর কি। সব কিছু হয়ে গেছে ঠিকঠাক মতো, মনে হইতেছে গার্লফ্রেন্ড নিয়ে কাচ্চি খাওয়ার দরকার, তাই 5,000 টাকা অতিরিক্ত দাবি করি, না হলে বউরে একটা গিফট করা দরকার এজেন্সি আলার, ওই আপনার কাছ থেকে ওই টাকাটা উঠে নিল। ভাই মাইন্ড করেন না, আমি মানে সরল মনে কথাগুলো বলতেছি, আসলে বাস্তব কথা। তো আপনি মাইন্ড টাইন করেন না, কারণ আপনার উপকারে আমি কথাগুলো বলতেছি। তো এই খরচের দাবিটা আগে মিটাই নিয়েন, যে যখন টাকার লেনদেন করবেন, যে অতিরিক্ত কোনো টাকা দিতে পারবো না, যা আছে তাই। ওকে, এই ছিল ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আসার আগে যে আপনার করণীয় এবং আপনার যে সাবধানতা, সেটার উপরে এখন আসেন। পরামর্শ দিই আপনাকে একটা, সেটা হলো কাজের অফার পাওয়ার পর আর্মেনিয়ান কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। কারণ আপনি যখন কাজের অফারটা পাবেন, ওয়ার্ক পারমিটটা পাবেন, অবশ্যই আপনাকে একটা কন্ট্যাক্ট লেটার দেওয়া হবে। তো তখন সরাসরি আপনি ফোন দিবেন, না হলে এখানে যদি কেউ থাকে তাদের মাধ্যমে আপনি এই কোম্পানিটা যাচাই বাছাই করে নেবেন, যে এরা কতটা সত্যতার সহিত এই ওয়ার্ক পারমিটটা বের করছে, আর কোম্পানিটা আর্মেনিয়াতে আদৌ আছে কি না। এটা হলো আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আসেন ই ভিসা। এখন তো বাংলাদেশ থেকে ই ভিসায় বেশি মানুষ আসতেছে, তো ই ভিসায় একটু ভালো করে কথা বলি, তো শুনেন মন দিয়ে। আর অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, যেন পরবর্তীতে আপনাদের আরও উপকার করতে পারি। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস থেকে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদিও আমি কাজ করি। যাই হোক, আসেন ই ভিসা। 1 নাম্বার, ই ভিসা যোগ্যতা উদ্দেশ্য। ই ভিসায় মূলত মানুষ 2 ধরনের ভিসা মানে কাজে আসে, সেটা হলো বিজনেস, আর না হলে ভ্রমণ করার জন্য। তো ই ভিসায় এসে সরাসরি কাজ আপনি করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এটা কতটা রিস্ক হয়ে যাবে সেটার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন ভাই আপনার কপাল এতটাই খারাপ, মনে করেন আপনিও আসলেন, এদেশে সরকার 3-4 মাস আগে নির্বাচন হয়েছে, তো নতুন সরকার, যাই হোক আগের সরকারই নতুন করে আসছে আর কি। তো তারা মনে করেন যে একটা আইন পাল্টায় ফেলাইল, যে ভাই এই অবৈধ মানুষ দিয়ে তো আমাদের হইতেছে না, জনসংখ্যা বাইরে যেতেছে, লাথি দে বাইকের দিই। তখন ভাই আপনি চিন্তা করবেন, হাই হেরা আমার কি কপাল, এই কপাল নিয়ে আমি আর্মেনিয়াতে আসলাম। তখন ভাই আপনি তো পড়বেন বেকায়দায়, কারণ 3-4 লাখ টাকা খরচ করে আইসেন, এই বিষয়ে আইসে আপনাকে একটা কাজ দিয়ে দিব,
সোশ্যাল কার্ড করে দিব, সব কিছুই ঠিক আছে, পারবেন, সমস্যা নাই, কাজ করতে পারবেন। কিন্তু যদি সরকার আইনটা চেঞ্জ করে দেয় তখন তো আপনি মরছেন, তখন আপনি কই যাবেন? এর জন্য এ দেশের যে আইন আছে, আইন অনুযায়ী আপনাকে ডিপোর্ট করার রাইট এদের কাছে আছে। তো ই ভিসায় আইসা বিজনেসটা যদি করতে পারেন সেটা হলো সবচেয়ে বেটার হয়। আর যদি ওয়ার্ক পারমিট এখানে এসে আপনি একটা কাজ জানেন, ইংলিশে ভালো কথা বলতে পারেন, যে কোনো একটা কোম্পানিতে ঢুকে গেলেন, তাদের সাথে চুক্তি করলেন, কিংবা যে আপনাকে ওই দেশ থেকে পাঠাইলো যে এজেন্সি, সেই এজেন্সি যদি কোনোভাবে এখান থেকে একটা টিআরসি আপনাকে বের করে দিতে পারে, সেটা আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক ভালো। কিংবা আপনি যদি একটু চালাক চতুর হন, ইংলিশে কথা বলতে পারেন, আপনার কাজের অভিজ্ঞতা আছে, যেমন হোটেল লাইনেই হোক, যে কোনো কাজ, কনস্ট্রাকশনেই হোক, আপনি কাজ পারেন, তো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিলে যখন তারা আপনাকে পছন্দ করবে, তখন তারা তাদের মাধ্যমে আপনি চুক্তি করে ওয়ার্ক পারমিটের একটা আবদার তাদের করতে পারেন, এবং তারাও দিবে আমি মনে করি ইনশাল্লাহ। যাই হোক, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন এজেন্সির মাধ্যমে আপনার ই ভিসাটা আবেদন করবে, অবশ্যই আপনি চেক করবেন যে আর্মেনিয়ার যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে আবেদন করছে কিনা। তারপরে আপনি যদি নিজেও করেন, অবশ্যই আর্মেনিয়ান যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে অবশ্যই আপনি আবেদন করবেন। আর যদি এজেন্সি আপনাকে আবেদন করে দেয়, তো অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার নামের কোনো অক্ষর ভুল আছে কিনা। যেমন আমার নাম নাহিদ খান, তো মনে করেন আমার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন করলো, সব কিছুই ঠিক আছে, নাহিদ খান, খানের শেষে দন্তের ন নাই, মানে এন শব্দটা নাই আবেদন করার পরে। পাসপোর্টে তো ঠিকই আছে, প্লেন টিকিটেও ঠিকই থাকবে, কিন্তু ভিসার ভিতরে কী লেখা আছে, নাহিদ খা। মরছি না আমি, মনে করেন এয়ারপোর্টে গেলে তো মনে করেন যে আমার কইব তো তুমি কে, তোমার চিনি না, তখন কী করবো, ঘুরে আসতে হইব, কান্দা ছাড়া গতি নাই। তো অবশ্যই সব কিছু আপনার ইনফরমেশন চেক করে নেবেন। ওকে, তারপর আসি 3 নাম্বারে। আর্মেনিয়ার যে অফিসিয়াল ওয়েব পেজ আছে সেটা আমি বলে দিতেছি, সেই ইয়ের নাম হলো mfa.am, মানে তার আগে www.mfa.am। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যে ভিসাটি আপনার প্রদান করবে এজেন্সি, কিংবা নিজে যদি আপনি করেন তাহলে তার যাচাই করার প্রয়োজন নাই, এজেন্সি থেকে যদি দেয় যেটা, সেটা আপনি অবশ্যই এই ওয়েবসাইট থেকে অবশ্যই চেক করে নেবেন যে ওইটা অরিজিনাল কিংবা নকল কিনা। আর এটা কেমনে করবেন, অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন যখন করবে তার উপরে একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার থাকবে, সেই রেফারেন্স নাম্বার বা আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে আপনি ওই অফিসিয়াল যে ওয়েব পেজ আছে, ওয়েবসাইট, যেমন ই ভিসার জন্য evisa.mfa.am, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিন। ওইটার মাধ্যমে আপনারা এটা চেক করতে পারবেন ভিসাটা যে আসল কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা সত্যি। ওকে, তারপরে আসি 4 নাম্বারে। এজেন্সির সাথে কথা বলে নিজের ইমেল দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন, নিজের ইমেল দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনার এজেন্সি বলবে যে আমরা অ্যাপ্লাই করে দেব, সমস্যা নাই, ওদের ইমেল না দিয়ে আপনি রিকোয়েস্ট করবেন যে আমার ইমেলটা দাও। কী জন্য? আপনি যখন নাকি আপনার ইমেলটা দিবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে এরা অ্যাপ্লাই করছে কি না। কারণ এদেশ থেকে আপনি ফোন দিয়ে বলবে না যে ভাই আপনার তো অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি আসার জন্য প্রস্তুত হন, ওইটা বলবে না। কি হবে, ইমেলের মাধ্যমে নোটিফিকেশান আসবে যে এই অ্যাপ্লিকেশনটার কী অবস্থা। তো আপনি যদি নিজের ইমেল দিয়ে ওদের অ্যাপ্লাই করতে পারেন, তখন আপনার কাছে নোটিফিকেশান আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এই ভিসাটা কী পর্যায়ে আছে। তো এর জন্য বললাম আর কি, যে অবশ্যই নিজের পার্সোনাল যে ইমেল সেটা দেওয়ার চেষ্টা করবেন, এবং মানে জানতে পারবেন আর কি, কোনো টেনশন থাকবে না আর কি। ওকে, তারপরে 5 নাম্বার, যখন মনে করেন আপনার সব কিছু হয়ে গেল, তখন আপনার করণীয় কি? হোটেল ও এয়ারলাইন্সের যে টিকিট বুকিং, সেই টিকিট বুকিংটা যাচাই করবেন। কারণ এখানে আসলে অবশ্যই আপনাকে 1 সপ্তাহের মতো হোটেলে থাকতে হবে। আর এয়ার টিকিট বুকিং আপনি কি করবেন, রাউন্ড আপ, লাইক বাংলাদেশ থেকে এখানে আসলেন, এখান থেকে বাংলাদেশ গেলেন, তো এই 2টা টিকিট থাকবে। ওই 2টা টিকিটে আপনাকে যাচাই করতে হবে যে ঠিক আছে কিনা ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে।
তারপরে আবার ইন্স্যুরেন্স আছে, মেডিকেল ইন্স্যুরেন্স, সেটাও ঠিক আছে কিনা, হোটেল বুকিংয়ের কয়দিন দিছে, এগুলো সব চেক করবেন। অনেক সময় ইমিগ্রেশন থেকে এগুলো নিয়ে অনেক প্রশ্ন করে, তো এগুলো প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। ওকে, এই গেল ই ভিসার কথাগুলা। এখন একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই আপনাদের, যেটা আপনাদের কাজে লাগবে। দেখবেন অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে, তারা বলবে ভাই 100% গ্যারান্টি, ভিসার নিশ্চয়তা 100%। আমি মনে করি ওদের থেকে 100 হাত দূরেই থাকবেন। কারণ কি জানেন, আর্মেনিয়ায় আপনি আসবেন, আপনি একটা এজেন্সিতে গেলেন, তারপরে তারা আবেদন করে দিল, কিংবা আপনি নিজে নিজে আবেদন করলেন। এই ভিসাটা দেওয়ার মালিক কে? এজেন্সি না আর্মেনিয়া? আর্মেনিয়া সরকার দিবে নাকি ওই এজেন্সি দিবে? এখন উত্তর হইল আর্মেনিয়া সরকার দিবে, অবশ্যই অ্যাপ্রুভও করবে আর্মেনিয়ান সরকার। আপনাকে সব কিছু কাগজপত্র ঠিক থাকলে আর্মেনিয়া সরকার আপনাকে ভিসাটা দিবে। তো এই এজেন্সিগুলো কিভাবে 100% শিওর দেয় যে ভাই 100% শিওর ভিসার? এই সব এজেন্সি থেকে 100 কিলোমিটার দূরে থাকবেন ভাই। 100% শিওর যারা দিব তাদের থেকে 100 কিলোমিটার দূরে থাকবেন। কারণ এই আর্মেনিয়ার ভিসাটা কারো বাপ দাদার সম্পত্তি না, এটা আর্মেনিয়ান সরকারের সম্পত্তি। তাদের ইচ্ছা হইলে দিবে, আপনার যদি সব কিছু ঠিক থাকে, মনে চায় দিবে, না হলে নাই। এই হলো অবস্থা। তো ভালো থাকেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাই। তো দোয়া করেন, পরবর্তীতে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন যে কী বিষয়ে জানার থাকে। আর যদি কারো কোনো সাহায্য লাগে অবশ্যই নির্দ্বিধায় বলবেন। আমি আবার বাঙালি মানুষ দেখলে সাহায্য না করে থাকতে পারি না, এটা আমার জাতিগত অভ্যাস। আপনি আমার দ্বারা যদি উপকার পান তাহলে আমি নিজের ধন্য মনে করব। যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর হলো ডেসক্রিপশনে আমার ওই কি বলে ফেসবুকের যে পেজটার লিঙ্ক দিয়ে দিব, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা হাই হ্যালো লিখে ভয়েস করবেন। কারণ হলো আমিও তো কাজ করি, ফুড ডেলিভারি কাজ করি ভাই, আমি সবসময় রানিংয়ের উপর থাকতে হয়। তো অনুরোধ, যারা এই টেক্সট করবেন, টেক্সট করার পরে একটা ভয়েস দিবেন, যদি কোনো কিছু জানার থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর 100% উত্তর পাবেন, মিস হবে না, এটা আমি বলে দিলাম ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।